প্রিয়কে ছাড়বো না, আমার চরণ সেবা করবো আমার স্বামী। হরিবল। বাবা এখানে বুঝবার ব্যাপার আছে মায়েদের, কোন জননে যদি পিতার চরণ সেবা করে তাহলে ভগবানকে নিতে পারে না। তাই সাবিত্রী সত্যবানের চরণ সেবা করছে। আর বলছে তুমি পারলে নিয়ে যাও। বলে শোনো নারী, চারু যখন সময় হয়ে যায় তাকে তখন যেতে হয়। সর্বভূমি আমি ছাড়বো। তুমি কি চাও? পার্বতী সম্পর্কে আমার কাছে আসবে, রেডি তো? বলো তুমি কি চাও? আমি 3টে বর চাই। 3টে বর পেলে আমি আমার স্বামীকে ছেড়ে দেবো। বেশ, প্রথম বরটা তুমি কি চাও? আমি চাই আমার শ্বশুরের নয়ন ফিরে পেতে। তোমার শ্বশুর নয়ন ফিরে পাবে, ছেড়ে দাও। চলেছে যমরাজা। ধীরে ধীরে পিছন পিছন চলেছে সাবিত্রী। আবার কেন আসছো? বলে এখনো 2টো বর বাকি আছে। আরেকটি কি চাও? আমি আমার শ্বশুরের রাজত্ব ফিরে পেতে চাই। পাবে, তোমার শ্বশুর রাজত্ব ফিরে পাবে। আশীর্বাদ করলাম, এবার ছেড়ে দাও। যমরাজা চলেছে সত্যবানকে নিয়ে যমালয়। পিছনে পিছন চলেছে সাবিত্রী। বলে আবার কেন আসছো? বলে আর একটা বর বাকি আছে। সেটা কি চাও? বলে আমি শতপুত্রের জননী। বলে হয়ে যাবে, তুমি শতপুত্রের জননী হবে। হাসছে। হাসছে কেন রমণী? বলে যমরাজ, আমি শতপুত্রের জননী হই, তাহলে এই জগতের মানবগণ সবাই ভাবতে আমি বলো না, আমি ব্যাধি জানি। আমার তো স্বামী নেই, আমি কেমন করে হব শতপুত্রের জননী? ধন্য ধন্য মেয়ে, আজ তোমার ধ্যান তোমার জ্ঞান দেখে ধন্য। তাই একটি বার চেয়ে দেখো, আজ তবে একা নয় 33 কিন্তু তোমরা সবাই এসেছে। ও যাদেবী সর্বভূতে মন্দিরূপে নমো তস্मै নমো নমঃ। সাবিত্রী তাই দেখো আজকে 3 গুণে স্বামী ফিরে আসলো।